আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। আর আজকে আমার হাঁসগুলোকে দেখাতে নিয়ে আসলাম পুকুরের মধ্যে। যাও 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 যা। আর গাইস দেখেন, আমাদের এই যে এই মোরগটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, কত সুন্দর। হাই, এটার ঘাড়ের মধ্যে আস্তে আস্তে কালোটা আরো ডিপ হয়ে যাবে, আস্তে আস্তে টাইম লাগবে। আগে আমার যে কবুতরের আর এখানে ঘুঘুগুলান আছে, এইগুলোনের বস্তা এখানে দিয়ে দিয়েছিলাম, যাতে মনে করেন বৃষ্টির পানি না পড়ে। আর এখানে কবুতরগুলোনের দেখা যায় যে সবগুলো খাবার শেষ হয়ে গেছে, আর ঘুঘুরও খাবার শেষ হয়ে গেছে এখানে দেখেন। আর এখানে পানিও দিতে হবে এখন। দেই খাবার, যাও ধরো। সর্বপ্রথম ঘুঘুর এখানে খাবারগুলো দেই। ঘুঘুর এখানে খাবার দেখা যায় যে, দেখি খাবার দিতে হবে আগে। দেখেন একটা জিনিস দেখবেন যে এখানে খাবারটা দেওয়ার সাথে সাথে খাওয়ার জন্য এখানে দৌড়িয়ে আসবে। পানি আছে, পানিও সবগুলো শেষ করছে, দেখছেন? দেখেন খাবার দেওয়ার সাথে সাথে এই যে ঘুঘুটা খাওয়া শুরু করছে, এই ঘুঘুটা মেল ঘুঘুটা খাওয়া শুরু করছে। আর এখানে আস্তে আস্তে সবগুলো এখানে খাওয়ার জন্য চলে আসবে। আর এখানে আমার কবুতরেরও এখানে দিতে হবে। সর্বপ্রথম আগে ঘুঘুর পানিটা আগে দেই। পানিটা আবার এইভাবে খাপাটা এইভাবে লাগার পর আস্তে আস্তে করে এইরকম না করলে পানিগুলো দেখা যায় যে অনেকগুলো পানি পড়ে যায়। মুরগিটা আমাদের ঘুঘুকে খাবার দেওয়া শেষ, এখন কবুতরকে খাবার দিতে হবে। মুরগিটা একটু আয় 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 আয়, আয় আয়, তার সাথে দেখা দেন আমার কবুতর গুলো না খাওয়ার জন্য আছে, মুরগির খাবার খাওয়া যায় না। ও ভাই, সবগুলো কবুতর চলে আসছে এখানে। খাও, ওইখানে খাবার দেওয়ার সাথে সাথে এই কবুতর গুলো ছটফটা শুরু করছে ওখানে যাওয়ার জন্য, বুঝছেন? আহ 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 ওই কবুতরগুলা আর মুরগিগুলো এদিক খাও। আমি আগে যেগুলোকে আমি এখানে বন্দি করে রাখছি এখানে, কারণ এগুলো হলো অসুস্থ। আর অসুস্থ অবস্থায় আমি চাইতেছি না যে অন্য অন্য কবুতরের সাথে এই কবুতরগুলো মিক্স হয়ে থাক। এই জন্য আমি আগে এখানে খাবার দিই এদের আলাদাভাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিমের খোসা, এগুলো হলো ক্যালসিয়াম। এদের যেহেতু এইভাবে আটকা আছে, এই জন্য ক্যালসিয়ামটা খুব ভালো কাজ করবে, ঠিক আছে? আর গাছ দেখেন, আমাদের এই যে এই মোরগটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, কত সুন্দর। আর কবুতর আর মোরগগুলো একসাথে খায়, ঠোকাঠুকরি করে না। আর দেখেন ওই মুরগিটাও চলে আসছে আমাদের এখানে। আর আমাদের এই যে আর একটা, যেটা এখানে হলো 4টা কবুতর না, আর একটা হলো মাদিটা ডিমের মধ্যে বসে আছে। আর আমাদের এই যে টোটাল 1 2 3টা মুরগি, 3টা মুরগির মধ্যে একটা মুরগি ডিম পাচ্ছেছে, আরগুলা পারবে। আর আর এই মোরগটা হলো এই মুরগিটার বাচ্চা, আমাদের যেটা এই বাম দিকে যেটা মুরগি দেখতেছেন এই মুরগিটার বাচ্চা। আর আর আমাদের দেখেন বাচ্চা, এই দিকেরটা কিন্তু বাচ্চা,
আর এই দিকেরটা বাবা, ঠিক আছে, দুজন একসাথে খাচ্ছে আর ওখানে আলাদা আলাদা আছে। গাইজ আমরা এখন কবুতরকে এখানে খাবার দিলাম, কবুতরের খাবার নিলাম। একটা জিনিস দেখবেন যে কবুতরকে খাবার দেওয়ার সাথে সাথেই কবুতর খাওয়া শুরু করবে। এই যে এখানে দিলাম খাবার, দেখবেন কবুতর তো এখানে খাওয়া শুরু করবে। আগে আমি কবুতরের পানিটা নেই, এখানে পানি এখানে, এটা এখানে রেখে দিই। হ্যাঁ পানি নিলাম, পানিটা আচার এই সাইডে রেখে দিই। পানি দিলাম, দেখি দেখেন দুইটা কবুতরে আমার কত সুন্দর খাবার খাচ্ছে। এখানে এই যেটা খাবার খাচ্ছে ওটা হলো মাদি, আর ডান দিকের যেটা হলো নর। এই যে আমার এই কবুতরটাও এখানে চলে আসছে, উপর থেকে খাবার ফেলাইতেছে আর এরা এখানে খাইতেছে। এখানে খাবার শেষ হয়ে গেছে কিন্তু পানি খাইতেছে, দেখেন পানি প্রচুর খায়। এই রোগটাই হলো সমস্যা, যে আমার কবুতরগুলান এখানে পানি খুবই খায়। আর এই আমাদের এই মাদি কবুতরটার এখনও সমস্যাটা ঠিক হয় নাই। এই মাদির জন্য যে অসুস্থ, এটার জন্য আমাকে জলদি মেডিসিন নিয়ে আসতে হবে। যে এই মাদি যেটা আছে, এই মাদিটার জন্য মেডিসিন নিয়ে আসতে হবে। আর আমি ভাবলাম যে এইভাবে থাকার পর রিকভার হয়ে যাবে, কিন্তু রিকভার হচ্ছে না। আর উপর থেকে যেগুলো খাবার ফেলাইতেছে, আর এই মুরগিগুলো এখানে দাঁড়ায় দাঁড়ায় আছে খাওয়ার জন্য। এই দেখেন আর এই কবুতরটা এখানে উপরে উঠে আছে। আর তো আর এইখানে পলিথিনের মধ্যে দেখেন, আরে রে 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 তাই আমাদের এই কবুতরগুলো আর ঘুঘুগুলোকে তো এখন খাবার দেওয়া শেষ। এখন আমি আমার কবুতরগুলোকে খাবার দেবো। গাইজ আমি এখন এইখানে খাবার দেবো ওই কবুতরগুলো। আয় 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 আয়, এই কবুতরটা এখানে তো গেল, আমি আগে এখানে খাবার দিয়ে দিই। এখানে খাবার দিয়ে আর এইখানে একটু দিই। ওইখানে ওরা দুজন খায়, ওরা দুজন, আর এইখানে এরা দুজন। খাবার শেষের পর্যায়ে খাবার নিয়ে আসতে হবে আরো। ধরার চেষ্টা করলাম ওই মেলটাকে, যে পাখা দিয়ে গেছে আমার। আর এই দেখেন ডিমগুলা, এগুলো আপাতত থাক, এখন খাবার খাবে। কবুতরগুলোকে প্রতিদিন পানি চেঞ্জ করাটাই ভালো।
আমাদের এই কবুতর দুটার দেখা যায় যে 5-6টা ডিম, মানে 3বার ডিম নষ্ট করছে, তাও একবারও বাচ্চা হয় নাই। আর ওই গুলান অনেক কবার বাচ্চা দিছে, এবারও ডিম পারছে, বাচ্চা দেবে ইনশাল্লাহ আশা করা যায়। আর এই মুরগিটা আমাদের ডিম পারে নাই। হ্যাঁ, কীভাবে একজন আরেকজনের সাথে ইয়া করে করে খাচ্ছে খাবার। কি খুঁজুন? আর এইখানে আমাদের তো মুরগিগুলো খাবার খাইতেছে, আর আমাদের হাঁসগুলো এখানে নাই, পুকুরের মধ্যে চলে গেছে। আর আমি একটা বাচ্চা বের করি, দেখেন এই ছোট বাচ্চাটার গ্রোথ খুব দ্রুত হচ্ছেই না কেন জানি। এই যে এটা বাচ্চা আছে, সাদা বাচ্চা, দেখছেন? এটাও বের করি ভাই। বাচ্চাটা এই বাচ্চাটা পুরো বাপের মতন। হাই, এখনই লল হয়ে যেত। এই জুবাইর, এই ঘুরে কিন্তু ফুল ফেলাই করে না। দেখ আমার হাঁসগুলোকে দেখাতে নিয়ে আসলাম যে আমাদের হাঁসগুলো দেখা যায় যে অনেক সময় বাসার মধ্যে থাকে না, আপনারা দেখতেই পারেন না যে বাসার মধ্যে আছে না নাই। এই দেখেন আমাদের হাঁসগুলো, এই যে এই পুকুর আছে, এই পুকুরে যেখানে আমরা ঘুঘুকে ধরছিলাম, এই ঘুঘুর এখানে, এই যে এই পুকুরের সামনে আমাদের হাঁসগুলো দাঁড়ায় থাকে। আপনারা একটু বলেন তো কোন হাঁসগুলো আমাদের? এই যে 1 2 3 4 5 6 7 8টা কেন এখানে? 7টার মধ্যে একটা দেখছেন ওই যে বাচ্চাটা এখানে মনে হয় যে কোনো হাঁসের বাচ্চা এখানে অ্যাড হয়েছে। আর আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। আর এইদিকে যেগুলো হাঁস আছে এগুলো হলো আমাদের এই যে এই বাসার হাঁস। আর এই একটা হাঁসের মধ্যে দেখেন, আমি একটা হাঁস আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে এই হাঁসটার মাথায় দেখেন একটা খোপের মতো, যে রানী রানী ভাব একটা। আর আমাদের হাঁসগুলোকে দেখবেন, এখন আমরা পুকুরের মধ্যে যাও 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 যা। হাঁসগুলো পুকুরের মধ্যে চলে গেল, পুকুরের মধ্যে এই হাঁসগুলোও এখন পুকুরের মধ্যে যাচ্ছে, আর ওইগুলো ওখানে বসে আছে। আমাদের এই হাঁসগুলো, এইগুলো সবগুলো আমাদের হাঁস, শুধু একটা হাঁস আর একজনের। হাঁসগুলো পুরো পুকুরের মাছ বরাবর গিয়ে সাঁতার কাটতেছে, দেখছেন? আর গাইস দেখেন একটা বক আমার সামনে, এই যে বক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করে দেখাই আপনাদের। এই যে ইটের উপরে বকটা বসে আছে এখানে, দেখছেন?
আর এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল ফ্রেন্ডস ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।